বাংলাদেশে অনেক কিছুর মূল্যায়ন পায় না। বাংলাদেশের জায়গায় আছে। ওল্ড স্কুল জিনিসটা আমি মনে করি এটা ভালো জিনিস না। একটা মানুষের সাথে একটা মানুষের পার্সোনাল রিলেশন যদি ভালো না থাকে, তাহলে ওই ছেলের ক্যারিয়ার কখনো আবার ভালো নাও হতে পারে। এখানে আপনি ভালো কাজ করবেন, আপনাকে মূল্যায়ন করবে, আপনি ভালো জায়গায় যাবেন। দেখুন, লিপু ভাই থাকতে চাচ্ছেন না, এটা লিপু ভাই পার্সোনাল ব্যাপার হতে পারে। বাট আমার কাছে মনে হয় যে ওই জায়গায় একটা পদ যদি শূন্য হয়, এখানে অবশ্যই আমি মনে করি নতুনদেরকে সুযোগ দেওয়া উচিত। কারণ বাংলাদেশ ক্রিকেটে অনেক প্রতিভাবান প্লেয়ার যারা খেলেছে, ডোমেস্টিক ক্রিকেটে অনেক হাজার হাজার রান করেছে, অনেক প্লেয়ার আছে। আমার এদেরকে সুযোগ দেওয়া উচিত। ওল্ড স্কুল জিনিসটা আমি মনে করি এটা ভালো জিনিস না। কারণ আমাদের বিগত দিনে যারা ছিলেন তাদের প্রিভিয়াস রেকর্ড বলেন অ্যাজ এ ম্যান হিসাবে, এবং ওনাদের হিস্ট্রি যাই বলেন না কেন, আমি মনে করি যে ওনারা যদি আবার পরবর্তীতে আবার আসেন, যে বাংলাদেশ ক্রিকেটের জন্য খুব বেশি ভালো হবে আমি মনে করি না। কারণ একটা মানুষের সাথে একটা মানুষের পার্সোনাল রিলেশন যদি ভালো না থাকে, তাহলে ওই ছেলের ক্যারিয়ার কখনো আবার ভালো নাও হতে পারে। ওই মানুষগুলো যদি আবার ওই জায়গাতে আসে, তার মানে ওই দিক থেকে যদি বিবেচনা করা হয়, ক্রিকেট বোর্ড চিন্তা করবেন। আমার মনে হয় সব থেকে নতুনদেরকে সুযোগ দেওয়া উচিত। বাংলাদেশে অনেক ট্যালেন্ট প্লেয়ার ডোমেস্টিক ক্রিকেটে খেলেছে, অনেক রান করেছে। ওই প্লেয়ারগুলোকে দিলে আমার মনে হয় আপকামিং যেসব প্লেয়ারগুলো আসবে এদের ফিউচারের জন্য ভালো হবে। না, না, আমার কোনো ক্ষোভ নাই ভাই। এটা আমার পার্সোনাল ব্যাপার। কারণ হচ্ছে আমি এখানে পার্মানেন্ট রেসিডেন্সি পেয়েছি। আমার ফ্যামিলি এখানে এনজয় করতেছে, বাচ্চা এখানে ভালো একটা স্কুলে পড়তেছে। সব মিলাই আমি ক্রিকেটের সাথে ইনভলভ হয়েছি এখানে, যে জিনিসটা বাংলাদেশে থাকলে হয়তো বা সম্ভব হতো না। কারণ বাংলাদেশে আপনি জানেন যে ক্রিকেট ছাড়ার পরেও অনেক স্ট্রাগল থাকে কোচদের। যে জিনিসটা এখানে না, এখানে আপনি ভালো কাজ করবেন, আপনাকে মূল্যায়ন করবে, আপনি ভালো জায়গায় যাবেন। এখান থেকে ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। পৃথিবীর সব থেকে আপগ্রেডেড সিস্টেম এখানে ক্রিকেটের। তা আমার মনে হয় যে এখান থেকে যদি আমি ভালো কিছু শিখতে পারি, এটা আমি পরবর্তী যদি বাংলাদেশে কখনো কাজ করার সুযোগ হয়, ইনশাল্লাহ চেষ্টা করব আমার এক্সপিরিয়েন্সটাকে শেয়ার করার জন্য। না, দেখেন, পিছিয়ে যাচ্ছে বললে ঠিক হবে না। বাংলাদেশের জায়গায় আছে। বাংলাদেশ থেকে অনেক মানুষ হয়তো বা দেশের বাইরে চলে আসছে, কারণ তাদের পার্সোনাল গোল থাকে, পার্সোনাল কোনো প্ল্যান থাকে, এই জন্য বেটার লাইফ হয়তো বা প্ল্যান করে। আহ, আর সব থেকে বড় জিনিস হচ্ছে যে বাংলাদেশে অনেক কিছু মূল্যায়ন পায় না, অনেকেই মূল্যায়ন পায় না। যারা আপনি বড় বড় প্লেয়াররাও মূল্যায়ন পায় না, বড় বড় ব্যক্তিত্ব মানুষরাও মূল্যায়ন পায় না। তার মানে ওই দিক থেকে মানুষের তো একটা আলটিমেটলি একটা তো ইয়ে থাকে, ইচ্ছা থাকে যে বেটার একটা স্বাধীন লাইফ নিয়ে বাঁচতে। তার মানে এদিক থেকে এই জন্যই মানুষজন মুভ করে।